কলকাতার কলেজ স্ট্রিট চত্বরে নাকি বুলডোজার চলবে। অর্থাৎ এতদিন ধরে যে সমস্ত বই বিক্রেতা কলেজ স্ট্রিট চত্বরের ফুটপাতগুলিতে বই রেখে বই বিছিয়ে বই বিক্রি করতেন এবং যে সমস্ত দোকানগুলির নথি ঠিকঠাক নেই তাদের কাছে নাকি ইতিমধ্যে পৌরসভার তরফে একটা মৌখিক বার্তা পৌঁছেছে যে তাদের দোকান তুলে ফেলা হবে। এটা নিয়ে অনেক কানাফোসা হয়েছে, প্রচুর লেখালেখি হয়েছে, প্রচুর রিলস হয়েছে। কিন্তু সত্যিটা কি? সত্যি এটাই যে কলকাতা পুরসভার তরফে এই ধরনের কোনো নোটিশ, মৌখিক বা লিখিত কোনো নোটিশ কোনো কলেজ স্ট্রিটের বই বিক্রেতার কাছে পৌঁছায়নি। তাহলে এত হাঙ্গামা, এত রিলস লেখালেখি কেন? ব্যাপারটা কিচ্ছু না। ব্যাপারটা একটা ভয়ের আবহ তৈরি হয়েছে। অর্থাৎ একটা দমকা বাতাস ক্রমশ ঝড়ে পরিণত হচ্ছে, যার মতিগতি আবহাওয়া দপ্তরও বলতে পারবে না। সুতরাং যেমনটা আমরা দেখে এসেছি, প্রচণ্ড একটা ঝড়ের আশঙ্কা আছে। সবাই একটু নিজের বাড়িটা ঠিকঠাক করে রাখতে চাইছে, যাতে ঝড়ের সময় খুব একটা অসুবিধে না হয়। এটাও তাই। একটা ইনফরমেশন, একটা বার্তা মার্কেটে ছড়িয়ে পড়েছিল। সেইটা ছড়িয়ে যাওয়ার পর বহু মানুষ, যেহেতু এমন একটা ঘটনা ঘটছে ইতিমধ্যে রেল স্টেশন চত্বরগুলিতে এদিকে ওদিকে আনাচে কানাচে, মানুষ একটু ভয় পেয়েছে। মানুষ ভয় পাওয়ার পর তারা আগাম প্রস্তুতি নিচ্ছে। একটা আশঙ্কা ছিল, সেই আশঙ্কাই রীতিমতো একটা ভয়ে পরিণত হয়েছে এই মুহূর্তে। তার জন্য আমরা দেখেছি যে সম্প্রতি, খুব সম্প্রতি, ১-২ দিন আগেই হবে, বহু ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, বহু বইপ্রেমী, সেখানকার মানুষজন সবাই একটা মানববন্ধন করেছিল। অর্থাৎ হিউম্যান চেইন তৈরি করেছিল। বার্তা একটা স্পষ্ট, সেটা যে এইখানকার বইয়ে হাত দেওয়া যাবে না। এখানকার বই, এখানকার ঐতিহ্য এবং এত পুরনো একটা বইয়ের হাট, প্রায় ২০০ বছরের এবং এশিয়ার বৃহত্তম, এইখানে বুলডোজার চালানো যাবে না। আরেকবার বলি, কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে তিনি স্পষ্ট করে এটা জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে কলেজ স্ট্রিটের উচ্ছেদকে কেন্দ্র করে যা কিছু ইনফরমেশন মার্কেটে ঘুরছে সমস্তটাই ফেক, অর্থাৎ ভুয়ো। পুরসভার তরফে কলেজ স্ট্রিটকে নিয়ে এই ধরনের কোনো পরিকল্পনা নেই। তাই অযথা আতঙ্কিত হবেন না। তবে ওই একটা প্রবাদ আছে না বাংলায়, মানে সাবধানতার মার নেই। সুতরাং আপনি সচেতন হচ্ছেন, সেটা খুব ভালো কথা। আপনি সচেতন হন, বইকে ভালোবাসছেন, সেটা খুব ভালো কথা। কিন্তু অহেতুক ফেক নিউজ ছড়াবেন না। কারণ এখন রাজ্যের পরিস্থিতি টালমাটাল, কোথাকার জল কোথায় গিয়ে কী হবে কেউ জানে না। সুতরাং এই গুজবে কান দেবেন না, কলেজ স্ট্রিটে যান, নির্দ্বিধায় একদম মনের আনন্দে বই কিনুন, বই পড়ুন।